প্রায় দুদিন বাস পরিষেবা বন্ধের পরে অবশেষে বুধবার 8:30 নাগাদ মার্কুই স্ট্রিট থেকে কলকাতা থেকে সরাসরি বাংলাদেশ পৌঁছানোর যে বাস, সেই বাস কিন্তু ছাড়া হবে। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। যদিও বাসের তরফে যেটা বলা হচ্ছে, বাসের ড্রাইভার যেটা বলছেন যে তারা অন্যদিন বাংলাদেশের ভেতর পর্যন্ত গেলেও এখন যে উদ্ভূত পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু পেট্রাপোল পর্যন্ত এই বাস যাবে। দুদিন ধরে বাস পরিষেবা সম্পূর্ণ বন্ধ ছিল, যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে একটা সমস্যার মধ্যে চলছে। কিন্তু ফের সেখান থেকে যে বার্তা আসছে যে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সেখানকার পরিস্থিতি, এবং তারপরই 45 জন যাত্রী নিয়ে যারা বাংলাদেশের থেকে এখানে এসেছিলেন, কেউ চিকিৎসার জন্য এসেছিলেন, কেউ বা ঘুরতে এসেছিলেন, তারা কিন্তু ফিরে যাচ্ছেন। সহিংসতা কখনো কাম্য নয়। যেটা সরকার পতন চেয়েছে ছাত্ররা, সেটা হয়ে গেছে। যারা করছে ধর্ম যার যার, দেশ সবার, এটা মনে রাখতে হবে। আর সম্প্রীতি এবং ভালোবাসা নিয়ে সবাই একত্রে থাকতে হবে। আগেও ছিলাম, ইনশাল্লাহ আমাদের দেশ আগের মতো হয়ে যাবে। দুশ্চিন্তা নিয়ে ফিরছেন? দুশ্চিন্তা যে এতটা না, যে আশা করি যে আর্মি নাকি ক্ষমতা নিয়েছে, আশা করি সুশৃঙ্খলভাবে সব ঠিক থাকবে। এখন এই মুহূর্তে দেশের অবস্থা একটু হজবরলার মতো, সবাই তো ঠিকঠাক মতো নেই। এখন আমরা যাই না, পরিস্থিতি এটা ঠিকঠাক হতে কয়েকদিন তো সময় লাগবে। এর মাঝখানে একটু বিভিন্ন জায়গায় ঝামেলা টামেলা হচ্ছে, মানুষ দুশ্চিন্তা হচ্ছে আর কি, এই যে দেশে সবাই ঠিকঠাক মতো আছে কিনা। এখন পর্যন্ত কথা হচ্ছে সবাই ঠিকই আছে, তারপরেও কখন কি হয়ে যায় এটা নিয়ে একটা টেনশনে আর কি। আমরা আসলে কিছু কাজে আসছিলাম, প্লাস দিদিকে ডাক্তার দেখানোর জন্য নিয়ে আসছিলাম। তো এসে তো আমরা ফুল আটকে গিয়েছি। আমাদের আরও 3 দিন আগে ব্যাক করার কথা ছিল, তো আমরা যেতে পারি নাই, গাড়ি বন্ধ ছিল। এই তো যাচ্ছি আর কি, তড়িঘড়ি ফিরছি। না, ভিসা শেষ হয় নাই, বাট আমরা মানে বাংলাদেশে অনেক কিছু সমস্যা আছে, কারণ দেশের যে পরিস্থিতি, আমরা এই মুহূর্তে আসলে খুব মানে দ্রুত ফিরতে চাচ্ছিলাম, কারণ আমাদের ফ্যামিলি নিরাপত্তাহীন। মানে আমরা চেয়েছিলাম দেশ বোধহয় স্বাধীন হয়েছে, কিন্তু আসলে দেশ স্বাধীন হয়েও অস্বাধীনতায় ভুগছে। তো আমরা এই জন্য মানে এখানে আমরা প্রতিটা মুহূর্ত, যেমন পরশু দিন মানে গত রাত্রে হয়তো একটু ঘুমিয়েছি, পরশু রাত্রে আমি সারা রাত জেগেছিলাম আমার মানে বিন্দু পরিমাণের জন্য। মানে ওই সকাল থেকে ভোর 5টা থেকে নিউজ দেখছি আমাদের, তখন থেকে একটা উত্তেজিত, মানে তারা ওইখানে আছে, তাদের জন্য আমাদের মনটা পোড়াচ্ছে। আমরা মানে এত দুশ্চিন্তায় ছিলাম। পরে নিউজটা পাওয়ার পরে তো মানে আমরা আরও দুশ্চিন্তায় পড়ে গেছি। মানে আসলে এখন কি হবে, হঠাৎ একটা আচমকা আমরা যখন একটা খবর শুনি যে ম্যাডাম পদত্যাগ করেছেন, তো তখন আমাদের আসলে কি বলবো, আসলে ভালো কিছু ভাবতে পারছিলাম না, মানে আনন্দও করতে পারছিলাম না, আবার হচ্ছে মানে টেনশনে ছিলাম আসলে কি হবে। চলে যাচ্ছি, দেশের যে পরিস্থিতি, আমাদের বাচ্চারা আছে ওখানে, আর যে অবস্থা দেখতেছি এখন, তো ট্রিটমেন্টের চেয়ে আমার বাচ্চাদের নিরাপত্তাটা বেশি দরকার। আর যেভাবে মানে রাতারাতি আগুন দিয়ে বাড়িঘর মন্দির পুড়িয়ে দিচ্ছে, ওখানে হিন্দুরা যে কিভাবে থাকবে, যেমন আওয়ামী লীগের লোকেরা, বিভিন্ন লোকেরা যে কিভাবে থাকবে, তাকে জীবন নিয়ে টানাটানি। সব মিলিয়ে দুশ্চিন্তার মধ্যে নিজেদের দেশে দ্রুত ফিরতে চাইছেন বাংলাদেশের বাসিন্দারা। ক্যামেরা স্বপন মজুমদারের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।